সুইজারল্যান্ডের পাশেই ছোট্ট একটা গ্রাম মাইনফেল্ড। এই গ্রামেই থাকতো ছোট্ট একটা মেয়ে, তার নাম হেইদি। হেইদি তার চাচির কাছে থাকতো, কারণ হেইদি যখন খুব ছোট শিশু তখন তার বাবা মা মারা যায়। হেইদির চাচির নাম দিতি। একদিন দিতি হেইদিকে একজোড়া নতুন জুতা আর একটা শাল দিয়ে বলল, হেইদি, তুমি তোমার সবচেয়ে সুন্দর জামা পরে তৈরি হয়ে নাও। আমরা এখনই পাহাড়ের উপর তোমার দাদার বাড়িতে যাওয়ার জন্য রওনা হব। দিদির কথা শুনে একটু ঘাবড়ে গেল হেইদি, কারণ সে পূর্বে কখনো পাহাড়ের উপর যায়নি। উজ্জ্বল রোদেলা সকালে ওরা পাহাড়ের দিকে যাওয়া শুরু করলো। হেইদিকে তার চাচি দাদির বাড়িতে নিয়ে যাচ্ছে। বুড়ো দাদা পাহাড়ের উপর একা বসবাস করত। পাহাড়ের ঢাল বেয়ে হাঁটতে হাঁটতে আর রোদের তাপে হেইদি খুবই ক্লান্ত হয়ে পড়ল। কিন্তু তারপরও হেইদি কষ্ট করে দিদির সাথে পাহাড়ের উপর হাঁটতে লাগলো। ঠিক তখনই পথে দিদির এক বন্ধুর সাথে দিদির দেখা হলো। তারা দুজনে খুব গল্প জুড়ে দিল। তারা গল্পে এতই মশগুল হয়ে পড়ল যে হেইদির দিকে আর কোনো লক্ষ্যই রাখল না। হেইদি চলার পথেই আর টিকতে না পেরে খুব বিরক্ত হয়ে তার গরম কাপড় খুলে পাহাড়ের ঢালেই জড়ো করে রেখে দিল। একটা ছেলে দূর থেকে দাঁড়িয়ে হেইদিকে দেখছিল। সে হেইদির কাণ্ড দেখে খুব মজা পেল। হাসতে হাসতে সে হেইদির কাছে আসলো। ছেলেটি হেইদিকে বলল, হ্যালো, আমার নাম পিটার। আমি এই পাহাড়ে প্রতিদিন ছাগল চড়াতে আসি। ছেলেটি বলল, তুমি খুব ক্লান্ত মনে হচ্ছে, তাই দূর থেকে দেখে তোমার কাছে ছুটে আসলাম। তারা দুজনে খুব গল্প করছিল। হেইদিও পাহাড়ে ওঠার কথা ভুলে সেই রাখাল ছেলেটির সাথে কথা জুড়ে দিল। কিন্তু কিছুক্ষণ পরেই দিতি চাচি এসে খুব কড়া গলায় বলছিল, এই, তোমরা এখানে দাঁড়িয়ে কী করছো? সে রাখাল বালকটির দিকে তাকিয়ে একটা নোট হাতে দিয়ে বলল, এই নাও টাকা, আর এই কাপড়গুলো নিয়ে আমাদের সাথে পাহাড়ের উপর আসো। পিটার খুব খুশি হলো। কিছু সময় বাদেই তারা পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। বুড়ো দাদা বাড়ির বাইরেই দাঁড়িয়েছিল। তাদেরকে দেখে সামনে এগিয়ে এলো। দাদাকে দেখে হেইদি বলল, শুভ সকাল। দাদাও বলল, শুভ সকাল। দিতি বুড়ো দাদাকে বলল, আমি হেইদিকে আপনার কাছে রাখতে এসেছি, কারণ আমি ফ্রাঙ্কফুর্টে চলে যাচ্ছি চাকরির জন্য। হেইদি এখন থেকে আপনার কাছেই থাকবে। বৃদ্ধ দাদা একটু বিরক্ত হয়েই বলল, আচ্ছা, ভালো, ওকে এখানেই রেখে যাও। দিতি চলে যাওয়ার পর বৃদ্ধ দাদা হেইদিকে কিছু টাটকা রুটি, পনির আর ছাগলের খাঁটি দুধ খেতে দিল। হেইদি খুব ক্ষুধার্ত ছিল। সে খুব তাড়াতাড়ি সবগুলো খাবার খেয়ে ফেলল। বৃদ্ধ দাদা হেইদিকে বলল, আমার কোনো বাড়তি বিছানা নেই। বাড়ির চিলেকোঠায় খড় দিয়ে বিছানা করে দিয়েছি, তুমি সেখানে গিয়ে শুয়ে পড়তে পারো। হেইদি খুব ক্লান্ত ছিল। বিছানায় গিয়ে শরীর এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ল হেইদি। সকাল হতেই হেইদির ঘুম ভেঙে গেল। সে বাইরে এসে দেখল রাখাল বালক পিটার তার ছাগলের দল নিয়ে মাঠে নিয়ে যাচ্ছে।
সে পিটার আর তার ছাগলদের সাথে সারাদিন খেলা করত আর মাঠে মাঠে ঘুরে বেড়াতো। হেইদি আর পিটার দুজনে খুব ভালো বন্ধু হয়ে উঠল। এভাবে হেইদির খুব আনন্দেই দিন কাটছিল। কিন্তু হঠাৎ একদিন দিতি চাচি ফিরে এলো। তিনি এসেছেন হেইদিকে ফ্রাঙ্কফুর্টে নিয়ে যেতে। সেখানে এক ধনী ব্যবসায়ী দিতি চাচিকে বলেছেন একটা ছোট মেয়ে খুঁজে দিতে। তার মেয়েটি পঙ্গু, তার জন্য একজন খেলার সাথী দরকার। দিতি হেইদিকে ফ্রাঙ্কফুর্ট যাওয়ার প্রস্তাব দিলেন, কিন্তু হেইদি রাজি হলো না। চাচি তাকে বললেন, তুমি ওখানে খুব ভালো থাকবে, ওরা তোমাকে খুব আদর করবে, ভালো ভালো খাবার খেতে দিবে, আর তুমি দাদা দাদিমা আর পিটারের জন্য ভালো ভালো উপহার নিয়ে আসতে পারবে। সত্যি কি পারবো? হেইদি খুব আনন্দিত হলো। সে তার মতো করে বুঝিয়ে দিতি হেইদিকে নিয়ে চলে গেল। ফ্রাঙ্কফুর্টে এসে হেইদির পরিচয় হয় ক্লারার সাথে। ক্লারা হেইদির আগমনের অপেক্ষায় করছিল। ক্লারার মা অনেক আগেই মারা গিয়েছে। তার বাবা সিসম্যান একজন বিশিষ্ট ব্যবসায়ী। ব্যবসার কাজে প্রায় তাকে বাড়ির বাইরে থাকতে হয়। বাড়ির সব কিছু দেখাশোনার ভার রোটেনমিয়ানের উপর। সে এই বাড়ির আয়া। হেইদিকে পেয়ে ক্লারা খুবই খুশি হলো। তারা একজন আরেকজনের সম্পর্কে জানল এবং খুব তাড়াতাড়ি দুজনে খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠল। প্রতিদিন বাসায় পড়ার সময় হেইদি ক্লারার সাথে পড়ায় যোগ দিত। হেইদির কাছে এসে ক্লারার সাথে খুব গল্প করত। এই শহর আর ক্লারার ভালো ব্যবহার ভালোই লাগছিল। কিন্তু তারপরও সে কেবল পাহাড়ের দিনগুলোর কথাই ভাবত আর বাসায় ফিরে যেতে চাইতো। এই বাড়ির আয়া রোটেনমিয়ার হেইদিকে মোটেও দেখতে পারত না। সে শুধু হেইদির সাথে খুব খারাপ ব্যবহার করত। কিন্তু হেইদি এই দুঃখের কথা কাউকে বলতে পারত না। সে শুধু বালিশে মুখ চেপে কাঁদত আর সেই পাহাড়ের দিনগুলোর কথা ভাবত ভাবত ভাবত